গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে যে 12ই মার্চ, আজকে রবিবার, বুধবার, আর এখন বাজে হচ্ছে যে সকাল 9টা। তো সকালবেলা যে সমস্ত বাজ থাকে আর কি, ওইগুলো সব কমপ্লিট হয়ে গেছে। চাও খাওয়া হয়ে গেছে। আজকে চা আর বাসি রুটি খেয়েছি। তো চাটা খেয়ে যে রান্না টান্না বসাবো। মেয়ে এখনও পড়ে দিয়ে বাড়ি আসেনি গো। তো এসে স্কুলে যাবে, রেডি হবে। তো চলো দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। রান্না করতে চলে এসেছি। তো আজকে করব হচ্ছে যে ডিমের সাইজগুলো দেখেছো কত বড় বড়। তো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর ওদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে যে আলু। আজকে আমরা 5টা ডিম সেদ্ধ করব, বুঝলে, একটা এক্সট্রা করে রাখবো। যদি আমার হাজব্যান্ডেরও লাগতে পারে একটা বেশি, আর আমার মেয়েও যদি খেয়ে যায়, আবার স্কুল থেকে যদি এসে আবার ভাত খায়, তো তার জন্য একটা ডিম এক্সট্রাই রান্না করব। তো এইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমের মধ্যে অল্প নুন দিয়েছি, বুঝলে, তাহলে নুন দিলে কি হয় যে ডিমটা ফেটে যদি যায় না, ফেটে বেরোয় না খুব। তো এদিকে হচ্ছে যে আমার শাশুড়ি হচ্ছে কাটাকুটি করছে, আর এদিকে আলু ফালু সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমগুলো ছাড়িয়ে নিয়ে বসাবো হচ্ছে যে তেল। তো ডিমগুলো দেখেছো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা অল্প নুন দেবে সেদ্ধ করার সময়, তো দেখবে খুব ভালো হবে। আর যখন ভাজবে না ডিমের ঝোল করার জন্য, তখন ডিমগুলো আর কি এরকম চিড়ে দেবে, যাতে ঝাল মশলাগুলোর ভেতরে ঢোকে। আর ভাজার সময় এই যে আমার ডিম ফুটলো না কিন্তু তেলে দিলে দেখবে ডিম চড়বড় চড়বড় করে ফোটে। তো তোমরা একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবে তেলের মধ্যে, দিয়ে ডিমটা ভাজবে, দেখবে একদম ফুটবে না, ভালোভাবে ভাজা হয়ে যাবে। নাহলে আগে আমার এত তেল ফুটতো, মানে যাওয়ার জন্যে সামনে যে নাড়বো ডিমটা, সেটাও আমি পারতাম না। তো এখন আমি এটা জেনে গেছি যে নুন আর হলুদ দিয়ে ডিম ভাজলে আর কি তেলটা ফোটে না। তো এই যে মশলাপাতি দিয়ে দিয়েছি। গরম মশলা অবশ্যই দেবে ডিমেতে, ডিমে গরম মশলা না হলে ডিমের মধ্যে থেকে একটা আষ্টে গন্ধ বেরোয়। তো এখন সকাল সকাল তো তরকারি করে নিচ্ছি, আবার খাওয়ার সময় তখন একবার গরম করব, কেননা ডিমের ঝোল দেখবে গরম গরমই ভালো লাগে। তো ডিমটা আর আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি সকাল সকাল রান্না করছি, কেননা মেয়েকে আবার স্কুলে দিতে যাব। তো ও না খেয়ে যাবে, আজকে আলু ভাতে দেয়া ছিল না। আর রোজ রোজ কি আলু ভাত খেয়ে যাবে স্কুলে, ওই জন্যে আজকে একটু তাড়াতাড়ি তরকারিটা চাপিয়ে দিলাম। আর একদিন স্কুল থেকে এসে ভাত খায় না, তো আবার ওর তরকারি পড়ে থাকে। তো আমি বলছি আজকে খেয়ে যাবি, এই যে তরকারি হয়ে গেছে, তো ওকে ভাত বেড়ে দেবো, কেননা ও খেয়ে যাক, নাহলে স্কুল থেকে এসে আর খায় না, টিফিন ফিফিন খায় তো, দিয়ে আর খায় না। এই জন্য আলু ভাজবো। আবার আলু এখানে ভাত বেড়ে দিয়েছি। আলু হচ্ছে যে কালকে যেরকম গোল গোল আলু ভেজেছিলাম, ঠিক সেরকমই আলু ভাজা আজকেও খাবে বলেছে, কেননা কালকে অল্প হয়ে গেছে। তো আবার আজকে একটু বেশি করে কোটা হয়েছে। আবার কি করেছি বলো তো, আজকে আবার একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আলুটা। তো মেয়েকে স্কুল থেকে মানে স্কুল দিয়ে এসে আর বসিনি গো, স্নান করে নিয়েছি, ঘর দর মুছে নিয়েছি। এবার করবো হচ্ছে যে ঠাকুরকে জল দেবো। তো দেখি এবার দিয়ে ঠাকুরকে জল দিয়ে হাজব্যান্ডকে ফোন করব, দেখি ও বাড়ি আসছে নাকি, তো এলে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। চলো আগে ঠাকুরকে জলটা দিয়ে দিই। রে না না তো হাজব্যান্ডকে ফোন করলাম, বললো যে দেরি হবে আসতে, 2টো বাজবে। তাহলে আমি ভাবছি যে তাহলে বসে থেকে কী করবো, জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। তো আমি না, আমার স্বভাব আছে যে জামা কাপড় আমি সব সোজা করে ভাঁজ করি, উল্টো করে ভাঁজ করলে কি হয় বলো তো, তোমার দেখতেও খারাপ লাগে, আর পরার সময় যে সোজা করে আবার জামা প্যান্ট পরতে হয় আর কি। তো তার জন্যে জামা প্যান্ট আমি সবসময় সোজা করেই ভাঁজ করি। যখন তাড়াহুড়ো থাকে একান্তই, তখন আমি জামা কাপড় উল্টো ভাঁজ করে রেখে দিই। আর যখন সময় থাকে তখন আমি জামা কাপড় সোজা করেই ভাঁজ করি। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, মানে খেপে যেটা ছোটো আলমারিতে যাবে, যেটা আলনায় যাবে,
সেটা এমনি এমনি আমার মেয়ের জায়গায় যাবে জামা কাপড়, তো সব জামা কাপড় আলাদা আলাদা করে ভাঁজ করে নিচ্ছি। কেননা আমি আমার নাইটি অন্য জায়গায় থাকে, তো এরকম ভাঁজ করে করে আলাদা আলাদা জায়গায় রাখলে কি হয়, ঘাঁটে না জিনিসটা। তো তার জন্য আলাদা আলাদা জায়গায় ভাঁজ করে রাখছি। তো এই যে আবার নিয়ে চলে যাব সমস্ত কিছু। তো এখন এসে আর দেখি কটা বাজে, তো নাহলে ভাত খেয়ে নেবো, বুঝলে। খিদেও পেয়েছিল, কেননা জলখাবারে তেমন কিছু খাওয়া ছিল না। আর রান্না বান্না করে মেয়েকে স্কুলে দিতে গিয়ে আবার কাজ বাজ করে নিয়েছিলাম, তো তার জন্যে অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা খেতে খেতে যাই খেয়ে উঠছি, তখন আমার হাজব্যান্ড আবার এলো। এদিকে আবার তো মেয়েকে নাচ শেখাতে হবে, কেননা নাচে নাম দিয়েছে। তো আমি নামটা কাটিয়ে এসেছি সকালবেলা, আমি বলছি যে তুমি নাচ পারো না কো, তোমার নাচে নাম দিতে হবে না। ওর জন্য আমাকেও নাচতে হচ্ছে দেখো, কেননা আমিও তো সেই অনেক ছোটোবেলায় নাচ শিখেছি, তো অনেক দিন প্র্যাকটিস নেই, তাও ফোন দেখে দেখে করার চেষ্টা করছি। আর এই যে আমার মেয়ে এবার নাচবে, পারছে না, আর দেখো কেমন করছে। আমি বলছি তুই পারবি না কেন, আবার বসন্ত উৎসবের জন্য আজকে নাম দিয়েছে, মানে একদিনে কোনো তো নাচ কমপ্লিট হয়, তোমরা আমাকে বলো। তাদেরকে হেসে আলা হয়ে যাচ্ছে। তাই তার জন্য বলছি যে আর নাচ করতে হবে না, খাবি চো। এই যে রাত্রে আলু সেদ্ধ আর ঘি দিয়ে আমি ভাত খেলাম, তুমি বললে বিশ্বাস করবে না, তরকারির থেকে ঘি আলু ভাতে দিয়ে ভাত খেতে আমার এত ভালো লাগে। ওদিকে মেয়ে বললাম স্কুল থেকে এসে খাবে না, ও খায়নি, ওর ডিমটা পড়ে আছে, ওই জন্য ও ডিম দিয়ে ভাত খেলো। আর আমার হাজব্যান্ডও তরকারি ছিল, তো ওই দিয়ে ভাত খেয়ে নিল। আমি শুধু ঘি আলু ভাতে দিয়ে ভাত খেয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতো টাটা।